হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। টিফিনে দিতে পারেন, অফিস বা স্কুল কলেজে বাচ্চারা গেলে তাদের, বা অফিসে গেলে তাদের এটা টিফিনে দিতে পারেন যে কোনো আইটেমের সাথে। এবার কি করে করছি সেটা দেখুন। খুব সহজ, যা ঘরে থাকে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়েই করা যায়, সুতরাং খুব সহজেই করে নিতে পারবেন। আমি এক কৌটো বাসমতি চাল, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়েছি। ফুটিয়ে টকবক করে যখন ফুটছে তখন 1 চামচ নুন দিলাম এবং 1 চামচ হোয়াইট অয়েল বা রিফাইন অয়েল দিলাম। ঠিক আছে, তাতে কী হবে, ভাতটা ঝরঝরে হবে এবং নোনতা স্বাদ হবে। এরপর আমি চালটা যে এক কৌটো যে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ঢেলে দিলাম। এবার ভাতটা সেদ্ধ হতে থাকবে। সেদ্ধ হওয়ার সময় আমি ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ, তাতে সাদাও হবে, ঝরঝরেও হবে। ভাতটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাতের ফ্যান ঝরিয়ে আমি ঢাকনা খুলে ভাতটাকে ঝরঝরে হতে দিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে, একটা চাইনিজ কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল এবং 1 থেকে 1.5 চামচ ঘি দিলাম। এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু এটা জিরা রাইস, সুতরাং এতে আমি সাদা জিরে ফোড়ন দেব এবং ফোড়নেও আমি 1 থেকে 1.5 চামচ মতো সাদা জিরে ফোড়নে দেবো। আচ্ছা, যখন ফোড়নটা ভালো করে গরম হয়ে গেছে বা ঘিটা গরম হয়ে গেছে, সেই অবস্থায় দেখুন আমি আর একটু 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি যে ভাতটা ঝরঝরে করে রেখেছি, সেই ভাতটাকে আমি ঢেলে দিলাম। ঠিক আছে, এরপর এতে আমি 1 চামচ নুন দিলাম এবং কয়েক দানা, খুব কম, চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পর এরপর গোলমরিচের গুঁড়ো এবং ধনেপাতা ওপর থেকে দিয়ে নাড়াচাড়া করে আমি জিরা রাইসটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা, এটা যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, রাজমা চাউল খেতে পারেন হিসাবে খেতে পারেন, আপনি কোনো মাঞ্চুরিয়ান করেছেন তার সাথে দিতে পারেন, যে কোনো আইটেমের সাথে আপনি এটা দিতে পারেন। টিফিন হিসাবে দিতে পারেন, বাড়িতে খাওয়ার জন্য করতে পারেন। ঠিক আছে, দেখেছেন কত সহজেই আমি একটা কত দরকারি রেসিপি করে ফেললাম। আর বারবার বলছি, আমার চ্যানেলটা যদি পছন্দ হয় বন্ধুরা, আমি সব ধরনের আইটেম দেখাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আবার পরের দিন আসছি নতুন কোনো আইটেম নিয়ে।